হ্যালো ডিয়ার ফ্রেন্ড, হাউ আর ইউ? মাই কোয়ার্কার্স টিউটোরিয়াল পর্ব 2 এ আপনাকে স্বাগতম। বন্ধুরা, প্রথম পর্বে আমি আপনাদের দেখিয়েছিলাম কিভাবে মাই কোয়ার্কার্স ওয়েবসাইটে অ্যাকাউন্ট তৈরি করবেন এবং জিমেইল দ্বারা ভেরিফাই করবেন। আজকের পর্বে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে মাই কোয়ার্কার্স ওয়েবসাইটে মোবাইল দিয়ে ভেরিফাই করবেন। আপনি যদি যথাযথভাবে মোবাইল দিয়ে ভেরিফাই করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু এখানে কাজ করে উইথড্র দিতে পারবেন না। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কাজ দেওয়া আছে, অর্থাৎ ছোট ছোট কাজ। এখানে হচ্ছে পেমেন্টের অপশন, অর্থাৎ কত ডলার কোন কাজের জন্য। এরপরে এখানে হচ্ছে কাজের পরিমাণ। তো এই বিষয়টা আমি এরপরের ভিডিওতে আলোচনা করব। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে মোবাইল দিয়ে ভেরিফাই করবেন। অর্থাৎ ভেরিফাই যদি না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে কাজও করতে পারবেন না এবং উইথড্র করতে পারবেন না। তাই মোবাইল দিয়ে ভেরিফাই করাটা আমার খুবই জরুরি। তো এই কাজটি করার জন্য উপরে দেখেছেন এই যে মেনু বার অপশন, আমরা সরাসরি যে ডান পাশে অ্যাকাউন্ট অপশন এখানে প্রেস করব। এখানে প্রেস করার পর লোডিং হয়ে সরাসরি আমাদের সামনে এরকম ইন্টারফেস শো আপ করলো। বন্ধুরা, আমি যদি একটু নিচের দিকে স্ক্রল করি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকশন রিকোয়ার্ড, ইউর অ্যাকাউন্ট ইজ নট ফুললি ভেরিফাইড। অর্থাৎ আমার অ্যাকাউন্টটি এখনও পুরোপুরি ভেরিফাই করা হয়নি। ইউ ওয়ন্ট বি এবল টু অ্যাকসেপ্ট নিউ জব আনটিল ওয়ান অফ দিস ইজ কমপ্লিটেড। অর্থাৎ আমি যদি এই ভেরিফাইটা মোবাইলতে কমপ্লিট না করি, সেক্ষেত্রে কিন্তু আমি এখান থেকে কাজ করতে পারবো না, কোনো জবই অ্যাপ্লাই করতে পারবো না। তো ভেরিফাইটা আমরা কীভাবে করবো? ভেরিফাই করার জন্য এই যেখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ভেরিফিকেশন মেথড, অর্থাৎ এই কয়টা অপশনের মাধ্যমে 1টা 2টা 3টা 4টা, এই 4টা অপশনের মধ্যে আমরা ভেরিফাই করতে পারবো। প্রথমে দেখতে পাচ্ছেন ভেরিফাই ফোন, অর্থাৎ মোবাইল দিয়ে আমাকে ভেরিফাই করতে হবে মোবাইল নাম্বার দিয়ে। এরপর আছে পেপাল, তারপরে এই যে আরেকটা দেখতে পাচ্ছেন, এরপরে আরেকটা দেখতে পাচ্ছেন, অর্থাৎ যার যেটা আছে। তো আমরা প্রথম কাজটা কমপ্লিট করব। ভেরিফাই ফোন, এখানে যদি আমি প্রেস করি, সেক্ষেত্রে লোডিং হয়ে আমাদের সামনে এরকম ইন্টারফেস শো আপ করলো। আমি যদি একটু নিচের দিকে স্ক্রল করি, তাহলে আপনারা খুব সহজে দেখতে পারবেন ইন্টার ইওর ফোন নাম্বার, অর্থাৎ আপনার ফোন নাম্বার এখানে ব্যবহার করতে বলছে। উইদাউট কান্ট্রি প্রিফিক্স কোড, অর্থাৎ কান্ট্রি কোড ছাড়া উই হ্যাভ অ্যাডেড দ্যাট ফর ইউ। অর্থাৎ এই বিষয়টা আমি আপনাদেরকে সিরিয়াল করে দিয়েছি। এখানে দুটো কালার দেখতে পাচ্ছেন, এই যে রেড কালার, গ্রিন কালার, ইয়েলো কালার, এই যে রেড, গ্রিন, অরেঞ্জ কালার। এখানে প্রথম যে রেড এই অপশনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কান্ট্রি কোড, গ্রিনটা হচ্ছে এরিয়া কোড এবং অরেঞ্জটা হচ্ছে লোকাল নাম্বার। এখানে দেখতে পাচ্ছেন ইউজ নাম্বার অনলি, নো ড্যাশ অ্যান্ড স্পেস, অর্থাৎ এই বক্সে আমরা আমাদের মোবাইল নাম্বার বসাবো। এখানে কোনো রকম স্পেস বসানো যাবে না। তো ধরে নিলাম আমার মোবাইল নাম্বার 01722। যেহেতু আমি বাংলাদেশ থেকে করছি, আমি প্রথম পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম কান্ট্রি সিলেক্ট করতে হবে অ্যাকাউন্ট তৈরি করার সময়, তাই আমার এখানে কান্ট্রি কোড অটোমেটিক্যালি শো আপ করেছে। আপনি যদি ইন্ডিয়ান থেকে করেন, সেক্ষেত্রে অ্যাকাউন্ট তৈরি করার সময় কিন্তু আপনাকে ইন্ডিয়ান সিলেক্ট করতে হবে। তো আপনাদের দেখার সুবিধার্থে কীভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয়, সেই লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনি চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। বন্ধুরা, এখন আমরা এখানে মোবাইল নাম্বার বসাবো। তো 0 এখানে কিন্তু দেওয়া আছে +880 এই পর্যন্ত দেওয়া আছে। এখন আমি 0 বাদে বাকি অংশটুকু লিখে দিব। তো আমি আমার মোবাইল নাম্বার দিয়েছি, এর ভিতরে কিন্তু কোনো স্পেস দেওয়া যাবে না। তো বন্ধুরা, আমি আমার মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি। আমি আমার অ্যাকাউন্টের নিরাপত্তার স্বার্থে এই নাম্বারে কিছু অংশ হাইড করে রাখবো। তো এখানে নাম্বার দেওয়ার পরে, অর্থাৎ 0 বাদে বাকি অংশটুকু আপনি এখানে দিয়ে দিবেন, এর ভিতরে কোনো স্পেস ব্যবহার করা যাবে না। এরপরে আপনাদের আরও কিছু বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনার এই মোবাইল নাম্বারটা কিন্তু নিজের হতে হবে, অর্থাৎ অন্য কারো মোবাইল নাম্বার দিলে হবে না। মোবাইল নাম্বারটা আপনি নিজের হতে হবে এবং মোবাইল নাম্বারটা অ্যাক্টিভ রাখতে হবে। আপনি যদি মোবাইল নাম্বার বন্ধ রেখে এখানে ভেরিফাই করতে চান, কিন্তু হবে না। অবশ্যই আপনার মোবাইলটা সচল থাকতে হবে। এখন আমরা এই যে সেভ চেঞ্জ যে অপশন দেখতে পাচ্ছেন, এখানে প্রেস করব। তো আমি সেভ চেঞ্জ এখানে প্রেস করলাম। এখন দেখেন লোডিং হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার আপডেট টু এত, এই এখানে ফোন নাম্বার আমার দেখাচ্ছে। ওয়ান লাস্ট স্টেপ, ইউ শুড ভেরিফাই ইওর ফোন নাম্বার, ভেরিফাই ইওর ফোন নাম্বার। এখন এখানে এটা সেট আপ করা, অর্থাৎ আমরা প্রথম কিন্তু এই 1 নম্বর অপশনে ছিলাম, ইন্টার নিউ ফোন নাম্বার, অর্থাৎ আমরা ফোন নাম্বার দিয়েছি ভেরিফাই করার জন্য। এখন 2 নম্বর অপশনে চলে এসেছি কনফার্মেশন, অর্থাৎ আমি যে এই নাম্বার দিয়ে ভেরিফাই করব, সেটা কনফার্ম করার জন্য এখন এই যে ভেরিফাই ইওর ফোন নাম্বার এখানে প্রেস করতে হবে। যদি কোনো কারণে আপনার এই নাম্বারটা বসাতে ভুল হয়, মোবাইল নাম্বারটা বসাতে ভুল হয়, অথবা ভাবছেন যে না এই নাম্বারটা আমি দিয়েছিলাম, এটা আমি চেঞ্জ করব, নতুন আরেকটা নাম্বার ব্যবহার করব, সেক্ষেত্রে এই যে 1 দেওয়া আছে ইন্টার নিউ ফোন নাম্বার, আমার মাউসে এখানে খেয়াল করুন, এই যে অপশন, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে আমরা আবার প্রথম ধাপে চলে যাব। যেহেতু আমি নাম্বার চেঞ্জ করব না, অর্থাৎ আমি এই নাম্বার দিয়ে ভেরিফাই করব, সেক্ষেত্রে ভেরিফাই ইওর ফোন নাম্বার এখানে প্রেস করলাম। এখন দেখেন লোডিং হচ্ছে। এখানে দেওয়া আছে সেন্ড SMS উইথ টেক্সট অ্যাক্টিভ, এই যে একটা নাম্বার দেওয়া আছে ফর ইউ ফোন নাম্বার, এই যে আমার ফোন নাম্বার, এই নাম্বার। এখন আমাকে যে কাজটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন সেন্ড SMS, অর্থাৎ আমাকে SMS সেন্ড করতে হবে। এই যে এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই নাম্বার দিয়ে +1, এই যে স্পেস যা আছে মাঝখানে, এই স্পেস দেওয়ার প্রয়োজন নেই, +1 লিখে যাবতীয় নাম্বারগুলো এখানে এভাবে লিখে নেবেন। অর্থাৎ এই যে হাইফেন দেখতে পাচ্ছেন, যে হাইফেন মাঝখানে যে কি দেওয়া আছে, ড্যাশ নাকি যেটাই হোক না কেন, এই যে মাঝখানে যে চিহ্নটা, এই চিহ্নটা কিন্তু আপনাকে দেওয়া যাবে না, না দিয়ে প্লাস সহ এই অংশটুকু দিতে হবে, অন্যথা আপনি ভেরিফাই করতে পারবেন না। এটা দেওয়ার পরে
আপনার মোবাইল নাম্বার কিন্তু এখানে দেওয়া আছে। আমি যে মোবাইল নাম্বারটা ব্যবহার করছি সেই মোবাইল নাম্বারের লাস্টের 2 অক্ষর এখানে দেওয়া আছে। এখন আমি এই নাম্বার থেকে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন যে নাম্বারটা, এই নাম্বারে এসএমএস করব যে অ্যাক্টিভ লিখে এসএমএস করার পরে সর্বোচ্চ 24 ঘন্টার মধ্যে আমার এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে আমার অ্যাকাউন্টটা। তো আমাকে কিন্তু কোনো এসএমএস দেওয়া হবে না, কোনো নোটিফিকেশন দেওয়া হবে না, কোনো মেইল দেওয়া হবে না, কোনো কিছুই দেওয়া হবে না। তাহলে আমি কিভাবে বুঝবো যে আমার এটা অ্যাক্টিভ হয়েছে? সে সর্বোচ্চ 24 ঘন্টা, অনেক সময় যে 2-4 মিনিট বা 10 মিনিটের মধ্যে হয়ে যায়, যদি এই পর্যাপ্ত পরিমাণ ফ্রি থাকে, অর্থাৎ মাইক্রো ওয়ার্কার্সের যে টিম আছে সেখানে যদি পর্যাপ্ত পরিমাণ চাপ না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি 5-10 মিনিটের মধ্যে পেয়ে যাবেন। অনেক সময় 1 মিনিটের ভিতরেও হয়ে যায়। আবার কারো ক্ষেত্রে 12 ঘন্টা, 14 ঘন্টা, 20 ঘন্টাও লেগে যায়। তো আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই যে এই নাম্বারে যে আপনি একটা এসএমএস পাঠাবেন, এই যে অ্যাক্টিভ লিখে এসএমএস পাঠাবেন, সেক্ষেত্রে আপনার চার্জ হবে 4 টাকা। অবশ্যই আপনার অ্যাকাউন্টে টাকা থাকতে হবে। এরপর আপনি এসএমএস পাঠাবেন, এসএমএস পাঠানোর পরে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হবে। তো আমি এসএমএস পাঠাচ্ছি। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন কিভাবে মাইক্রো ওয়ার্কার্স ওয়েবসাইটে মোবাইল দিয়ে ভেরিফাই করতে হয়। বন্ধুরা, আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু এই নাম্বারটাতে এসএমএস পাঠাবো। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে এসএমএস পাঠাবেন। তো আমি প্রথমে প্লাস চিহ্ন দিয়ে নিলাম, এরপরে যে নাম্বারটা আছে সেটা আমি লিখে নিচ্ছি। তো এখন আমি এখানে লিখে দেবো অ্যাক্টিভেট, ACTIVATE, অ্যাক্টিভেট লেখার পরে আমি এটা সেন্ড করব। ওকে, আমি এসএমএসটা অলরেডি সেন্ড করে ফেলেছি। এখন এখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যাক্টিভেট লেখা, আমার এটা কিন্তু সেন্ড হয়ে গেছে, টাইম দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, স্ক্রিনে দেখলেন কিভাবে এসএমএস পাঠাতে হয়, অর্থাৎ অ্যাক্টিভেট করার জন্য। তো এখন আমি রিফ্রেশ করলাম। এখন এখানে দেখতে পাচ্ছেন রিফ্রেশ করার সাথে সাথে আমার কম্পিউটারে এখানে লেখা আছে ইওর ফোন নাম্বার ইজ নাও ভেরিফাইড, অর্থাৎ আপনার ফোন নাম্বারটা অলরেডি ভেরিফাই হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ, ধন্যবাদ। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন কিভাবে মাইক্রো ওয়ার্কার্স ওয়েবসাইটে মোবাইল দ্বারা নাম্বার ভেরিফাই করতে হয়। বন্ধুরা, এরপরে ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে মাইক্রো ওয়ার্কার্স ওয়েবসাইটে ব্যাংক ডিটেইলস সেট আপ করবেন। সেই ভিডিওটি পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।